বন্ধুরে আমার, একবার মক্কা নগরীতে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। পশু পাখি গাছপালা মৃত্যু সজ্জায়। এবার দলে দলে মানুষগুলো খুঁজছে কি করব কি করব। তৎকালীন সময়ে বন্ধু চলে আসলেন। ও বন্ধু হযরতে আবু তালেবের কাছে। এই আবু তালেব, আপনি কোথায় গো? আপনি বের হয়ে আসেন, বের হয়ে আসেন। মক্কার অবস্থা তো ভালো না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, অবস্থা একেবারে প্রতিকূল। নবীর পবিত্র হাত মোবারক উপরের দিকে উঠাইয়া এইভাবে একটা ইশারা করলেন। ইশারা করতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে বন্ধ দেরি হয় না। সঙ্গে সঙ্গে এমন ভাবে পানির ফোয়ারা নামলো। পানির ফোয়ারা নামতে 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 পুরা মক্কা নগরী পুরো শীতল হয়ে গেল। আর যেই মোল্লারা, আমি আপনাদেরকে মনে করাই দেই, যেই মোল্লারা বলে নবীজি আমাদের মতো, ওই মোল্লারা এবার যখন মনে আসেনি আপনার, যখন বৃষ্টি হচ্ছে না, টাটকা রৌদ্রের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কানছে, বৃষ্টি আসে নাই। কথা কয় না কেন? সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছে কিন্তু বৃষ্টি আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখনই হয়েছে বৃষ্টি হয়েছে। তার কারণ বলে হুজুর ওই মোল্লাদের দিকে ইশারা করলেন কেন? এই সাধারণ মানুষের কোনো দোষ নেই, তাদের কোনো অপরাধ নেই। এই সাধারণ মানুষগুলোকে ধ্বংসের পেছনে বড় কারণ হলো বন্ধু আমাদের মতো মৌলবীরা, বিক্রি হয়ে যাওয়া মৌলবী। ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন না? আমার কথাটা বিশ্বাস হলো না? আল্লাহ রাসূল কিয়ামতের আলামতের মধ্যে আমি সবচেয়ে বেশি ভয়ের মধ্যে এখনো আছি। এই খবরটা জানার পরে আল্লাহ রাসূল বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম ভয়ঙ্কর আলামত হবে মোল্লারা। আমার কথা কয় না? তারা তারা একদল মোল্লা আছে, তাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক ইলম থাকবে না, তাদের মধ্যে কালাম থাকবে না। তারা শুধু মন গড়া ফতোয়া দিবে, দুনিয়ার কাছে বিক্রি হবে, মন গড়া ফতোয়া দিবে। আর এই সাধারণ সরল মনা মানুষ, এখনই তো ইসলামের গান নাই, আরো পরে আরো থাকবে না, তো তাদের কথা মানতে মানতে সমাজের মধ্যে বিভ্রান্তি শুরু হবে। আসলে মূল ফিতনার কারণ হলো এই মোল্লা। কথা বলেন না কেন? আরো জোরে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই আল্লাহ রাসূল এটাও বলে গেছে সাবধান থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন ওই মোল্লাদের চরিত্র সম্পর্কে রাসূল জানিয়ে গেছেন, তাদের জবান হবে মধুর চেয়ে মিষ্টি, অত্যন্ত মধুর হবে। তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, একটা তীর মারলে শিকারকৃত প্রাণীকে ভেদ করে যেমনি এটা চলে যায় আর রিটার্ন ফিরে আসে না, ওই মোল্লাগুলো পৃথিবীর লোভের কাছে এমন ভাবে বিক্রি হবে, তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, তারা আর পুনরায় ইসলামে ফিরে আসবে না। এই ক্ষেত্রে ওই সমস্ত মোল্লাদের ক্ষেত্রে রাসূল বলেছেন, ইমানদার যারা তাদেরকে বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশতেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। মনে রাখবেন আপনার কবরে কিন্তু আপনিই যাবেন, আপনার কবরে কেউ যাবে না। এখনকার মানুষ তো মরার পরে কবরের পর দোয়াও করতে দেন, এমন কাঠমোল্লা বের হয়ে গেছে। আমার কথা বল না কেন? এই যে আমাদের ভাই আমার পাশে, এই যে আমরা এখানে আছি, আমরা কয়দিন আগে লাকসামে গিয়েছিলাম আমাদের খুব কাছের আমাদের এক দুলাভাইকে মাটি দেওয়ার জন্য। কিসের জন্য? কথা কয় না কেন? মাটি দেওয়ার জন্য। মানে ওইখানে যাইয়া মনে হয়েছে যে আমরা ভিন্ন কোনো দেশে গেছি, মনে হয়েছে না? যে আলেম কিন্তু এই বড় বেড়া, একদমই আপনার এই যে মানে শরীয়তের ন্যূনতম কোনো গানই নাই। আমি অবাক হয়ে তাকাই রইলাম, দোয়া নাই, মোনাজাত নাই, কিচ্ছু নাই। আবার দেখলাম যে এই 2-4 জন মাটি দিছে, সব মানুষ কবরে পরে দাঁড়াই রয়েছে, মানে ফিলিংসে নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন তোমরা যোগ্য দক্ষ টেকসই ইমামের পিছনে নামাজ পড়ো, তাহলে তোমাদের দুনিয়া এবং আখিরাতের কোনো ক্লান্তি তোমাদেরকে টাচ করবে না। আরে ভাই, আপনারা সবাই মিলে একজন ইমাম সাহেবকে আপনারা পরিচালনা করবেন, তাকে খাওয়াবেন, তাকে পোশাক দিবেন, তাকে ভালো ভালো খাওয়াবেন। আপনারা যদি যোগ্য দক্ষ ইমাম হয়, শোনেন, মসজিদের ইমামের ক্ষেত্রে কারো যেন কোনো আবেগ কাজ না করে, আমি বলে দিলাম। কি মসজিদের ইমামের ক্ষেত্রে কি করা যাবে না? আবেগকে কাজে লাগাবে না, এখানে কাজে লাগাতে হবে বিবেককে। কাকে? কারণ এই ইমামের উপরে ডিপেন্ড করবে আপনার এই সমাজ কোন ধারায় চলবে। তোমার কথা কয় না কেন? আরো জোরে বলেন। একটা ইমামের উপরে ডিপেন্ড করবে এই সমাজটা কি নষ্ট হবে নাকি ভালো হবে। এই জন্য ইমামের ক্ষেত্রে, আলেমের ক্ষেত্রে আবেগ নয় বিবেক।
তাহলে আপনারাও সবাই কি হয়ে যেতে পারবেন? বিবেকবান হয়ে যেতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন আমার? আরো জোরে বলেন। রসুল সম্পর্কে আরো এক্সাম্পল দিতে পারবো, আমি গাজী সুলাইমান শেষ হয়ে যাব। রসুল সম্পর্কে এক্সাম্পলের শেষ হবে না। আমার রসুলকে আল্লাহ দেখাই দিয়েছে, আমরা রসুলকে মানবো। এখন রসুলকে পেতে হলে আমরা যেতে হবে কোথায়? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের কাছে। কার কাছে? কথা কয় না। মানে আমি কইছি নাকি? রসুল বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। রসুল বলেছেন, বলবো? রসুল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলটাকে শুধু আল্লাহ বলবে গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। তুমি যদি এই দলের অন্তর্ভুক্ত না হও তাহলে তোমার নসিবে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো যারা বলেন। তাহলে আমরা কাকে ফলো করব? রসুলকে। আর এখন তো আমি রসুলকে পাচ্ছি না, আমি কাকে ফলো করব? আমি রসুল ওয়ালাদেরকে ফলো করব। আর রসুল ওয়ালা কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। মনে রাখবেন, মুসলমানের ৭৩টা দল হবে। কয়টা? মুসলমানের ৭৩টা দল হবে। এর মধ্যে ৭২টা দল যাবে জাহান্নামে, মাত্র ওয়ানলি ওয়ান, একটা টিম, একটা দল মাত্র যাবে জান্নাতে। এই দলটা অত্যন্ত ভেরি ডিফিকাল্ট। কথা কি বুঝতে পেরেছেন? এবার আসেন, আমি যে আপনাদের এই সামাজিক সমস্যা, অনেক সমস্যা নিয়ে কথা বলতে পারবো। যেমন বাবা মার সাথে সম্পর্ক ভালো না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো না, একজনের মাঠে বেশি ফসল হলে আরেকজন চুরি করে খাওয়ার চেষ্টা করে, একজনের পুকুরে যদি ভালো মাছ হয় ওই মাছ ওষুধ দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, এমনি করে 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 মানে অনেক নোংরামির সাথে কিন্তু আমরা অনায়াসে মিশে যাচ্ছি না? কথা বলে না কেন? এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হলে ফার্স্ট টাইম রসুলের প্রেমে আমাদেরকে নিজেদেরকে আবদ্ধ করতে হবে। আর আবদ্ধ করার পরে আপনি নিজেকে ভালো করার জন্য, পরিপূর্ণ মানুষ বানানোর জন্য যে কাজটা প্রথম প্রয়োজন সেটা হলো নামাজ। সেটা কি? কথা বলে না। সেটা কি? নামাজ। কিন্তু এখন আমরা নামাজ পড়ার পরেও কিন্তু অপরাধ থেকে মুক্ত হতে পারছি না। এই সমস্যাটা কোথায়? এই সমস্যাটা কেন? এদিকে দেখান। মিফতাহুল জান্নাতিস সালাত ও মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কথা বলে না। নামাজ হলো কিসের চাবি? জান্নাতের চাবি। আর নামাজের চাবি হলো কি? পবিত্রতা। কি কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল আরো বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। আপনি নামাজকে নামাজ হিসাবে আল্লাহর কাছে পৌঁছাতে হলে আপনার দেহের মধ্যে, মনের মধ্যে রাখতে হবে পবিত্রতা, খাবার খেতে হবে হালাল, এবং আপনার যে পোশাক পরবেন পোশাকটা হতে হবে হালাল টাকার কিনা। আপনার ৯ টাকাই হালাল, ১টি টাকা সুদের হতে পারে, ঘোষের হতে পারে, চুরির হতে পারে, ডাকাতির হতে পারে, যেই কোনো হারাম টাকা। ১ টাকা ৯ টাকার সাথে লাগাই আপনি ১০ টাকা বানাইয়া জামা বানালেন। রসুল বললেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, কোনো ফায়দা হবে না। তাহলে আমাদেরকে এই দিকে কি করতে হবে? খেয়াল রাখতে হবে। কথা বলে না কেন? রাখতে হবে কি হবে না? যদি ওইভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন, বন্ধু আমার দিকে দেখেন, আলোচনা আমি শেষ করে দিচ্ছি। ও বন্ধু, আল্লাহর হাবিব শীতের দিনে বের হলেন, খেয়াল করেন। আল্লাহ রসুল যখন শীতের দিনে বের হলেন, শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো বন্ধ বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। এই গাছের ডাল পাতা যখন দেখলেন বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, এবার আল্লাহর হাবিব গাছের ঢাল ধরলেন। ধরার পরে একটা ডাক দিলেন, রে আবু জর। এবার আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি ওই যে চেয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। আল্লাহর কোন প্রিয় বান্দা, আল্লাহ আমি নবীর উম্মতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় কেউ যদি পরিপূর্ণভাবে নামাজ পড়ে, নামাজের মাধ্যমে যদি কপালটা আল্লাহর কুদরতি কদমে যদি লাগিয়ে দিতে পারে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধু, নামাজের মধ্যে আপনার মনোযোগটা হতে হবে কেমন? ছোট্ট করে একটা টপিক আমি আপনাদেরকে দিয়ে দেই। নামাজের মধ্যে মনোযোগটা হবে কেমন? আপনি কিন্তু দাঁড়িয়েছেন এই মসজিদে, কোথায়? এই মৌলভীনগর আপনাদের যেই মসজিদ, এই মসজিদে এসে নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু আপনার মনের মধ্যে থাকতে হবে আমি যেন খানায় কাবার সামনে দাঁড়িয়েছি।
আপনার মধ্যে এমন চিন্তা থাকতে হবে, আপনি যখন দাঁড়াবেন এমন জায়গায় দাঁড়াবেন যেই জায়গাটা দাঁড়িয়েছেন যদিও মৌলভীনগরের মসজিদ, আপনি মনে করবেন আমি যেন পঞ্চরাতের পোলের উপর দাঁড়িয়েছি, একটু যদি 19-20 হয় তাহলে আমি জাহান্নামে যাব। তার মানে হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের মধ্যে একটা সেকেন্ডের জন্য অমনোযোগী হওয়া যাবে না। বলে হুজুর গো, অমনোযোগ তো চলে আসে, তাহলে আবার মনোযোগ ঘুরিয়ে আনতে হবে। কারণ শয়তান মানুষের ব্লাডে মিশতে পারে, মানুষের রক্তে মিশে মানুষকে ধোঁকা দেয়। আর আপনি যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন আপনার ডান দিকে যেন জান্নাত আর বাম দিকে যেন জাহান্নাম। আপনি মনে করবেন আমি আল্লাহকে দেখতে যদিও পাই না, আমার মালিক কিন্তু ঠিকই আমাকে দেখতে পায়। এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আজকের পরে আমি নামাজ পড়তে পারবো কিনা জানি না, আমার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে। ও বন্ধু, আমি নামাজ শেষ হতে দেরি, আজরাইল আমার দেহ থেকে প্রাণটা নিতে দেরি করবে না। এইরকম প্রত্যাশা নিয়ে যখন আপনি নামাজ পড়বেন, তাহলে আগামী দিন থেকে আর এই পৃথিবীর অন্যের কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না, বরং নিজেরটাও রেডি রাখবেন অন্যকে সহযোগিতা করার জন্য। হিসাব কি বরাবর? বুঝতে পেরেছেন? এবার আসেন, ইমাম বুখারীর নাম শুনছেননি? বুখারী শরীফের নির্মাতা, কথা কয় না কেন? নাম শোনেন নাই? ইমাম বুখারী, ইমাম তিরমিজি নাম শোনেন নাই? বন্ধুরে আমার, ইমাম বুখারী তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে নামাজটা শেষ করার পরে বন্ধু আমার দিকে তাকান, ওনার একজন ছাত্রকে ডাক দিলেন। কাকে? ওনার একজন ছাত্রকে ডাক দিলেন। ছাত্রকে ডাক দিয়ে বললেন, ছাত্ররে তুমি একটু আমার জুব্বার পিছনে দেখো তো কি হয়েছে, পিছনের দিক দিয়ে দেখো না আমার কি হয়েছে। ইমাম বুখারীর স্টুডেন্ট জুব্বাটা উঠিয়ে দেখলেন ওনার শিক্ষকের গায়ে 10টা ভিঙ্গুল পোকা, ভোমরা পোকা 10টা কামড় দিয়েছে। হুজুর গো, আপনাকে একটা নয়, 2টা নয়, 10টা কামড় দিয়েছে ভিঙ্গুল পোকা, ভোমরা পোকা। আপনি কি প্রথমবারই 20টা কি অনুভব করতে পারেন নাই? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, না না না, আমি 20 অনুভব করতে পারিনি, আমার থিঙ্কিং এ ছিল না। কেন গো হুজুর, কেন গো? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, এই কারণে আমি অনুভব করতে পারি নাই, আমি নামাজে যখন দাঁড়ালাম, নামাজ দাঁড়িয়ে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, কোরআনের এই মধুর বাণী তেলাওয়াত করতে করতে আমি নিজেকে এমন ভাবে হারিয়ে ফেললাম, আমাকে যে বিষাক্ত পোকা কামড় দিয়েছে এটা আমি অনুভব করতে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো এমন বিষাক্ত পোকা তো থাক দূরে, মশা কামড়ও দিতে হয় না, মশা বসলে আমরা টের পাই। এত মনোযোগ নামাজে, কথা বলে না কেন? ভুল বলছিনি? আরো জোরে কোন। আর সমাজে আরো কিছু শব্দ বেশি শয়তান আছে, কইতামনি? কথা কয় না কেন? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আছে না নাই? আরো জোরে বলেন, কথা কয় না কেন? বন্ধু, এই নামাজ পড়লে কোনো লাভ হবে না। প্রতিদিন শিব টাকার এই পৃথিবীর বুকে ফেরেশতারা আসে, যখন এসে দেখে আপনি নামাজরত অবস্থায়, তারা যখন বিদায় হয়ে মালিকের কাছে যায়, ও ফেরেশতারা বলো বলো আমার বান্দাগুলো কি করেছে? ফেরেশতারা বলে, আল্লাহ গো, তাদেরকে গিয়ে দেখছি তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে যখন বিকালে শিফট আকারে আসে, তাদের ডিউটি সেরে যখন তারা আবার চলে যায়, ফেরেশতাদেরকে মালিক প্রশ্ন করে, ও ফেরেশতারা বলো না আমার ওই বান্দাগুলো কি করে? ওগো মালিক, তোমার বান্দাগুলোকে এখনো নামাজরত অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? মজা না খবরটা? কথা বলে না কেন? তাহলে ফেরেশতারা সাক্ষী হবে, আমরা চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেছেন, বেশি বেশি করে নামাজ পড়ো। কারো বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে বা কোনো কুয়া থাকে বা কোনো জলাশয় থাকে বা নদী থাকে, ওই নদীতে দৈনিক যদি 5 বার গোসল করো, তোমার গায়ে কোনো ময়লা বা দুর্গন্ধ থাকবে না। এই জন্য রাসূল বলে দিলেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। রাসূল মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টা যুদ্ধ করছে। কয়টা?
27টা। মদিনায় থাকা অবস্থায় আপনার আমার প্রাণী রসুল বন্ধু 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন আপনার আমার প্রাণীর নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, এই দৃশ্য দেখার পরে মালিক বিন সিনান বন্ধু সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান আপনার আমার প্রাণের রসুলের রক্ত মোবারক চষতে শুরু করলো। আমার নবীজি বললেন, না না না, রক্ত ভক্ষণ করো না, জমিনে ফেলে দাও, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। আমরা সেই নবীর উম্মত, আমরা নবীদের আমরা উম্মত দাবি করি, আমরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সদস্য মনে করি। কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, শুধু এসে নবীর প্রেমের কথাগুলো শুনবো, এরপরে পরবর্তী প্রজন্মকে জানাবো। আমরা এইটুকু করতে পারি না, নিজেকে আবার উম্মত এবং সুন্নি দাবি করি। এই উম্মতি পরিচয় দিয়ে সুন্নি দাবি করে হাসরে কবরে মিজানে পার হওয়া যাবে না বন্ধু। মালিক বিন সিনান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী, একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে নবীজি রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলেন। নবীজি রক্ত মোবারক চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, এবার গোটা দুনিয়ার মানুষকে রাসূল জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার রক্ত খাওয়া হারাম। কি? আপনার আমার রক্ত খাওয়া হারাম। আর আপনার আমার প্রাণের রাসূলকে ভালোবেসে রক্ত মোবারক ভক্ষণ করার কারণে দুনিয়ায় তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। বন্ধু শুধু এখানে এইখান্ত নয়, আপনারা জানেন একজন বরকতময় দাসী ছিলেন উম্মে আইমান। আল্লাহর হাবিবের প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন। শুধুমাত্র প্রস্রাব মোবারক খাওয়ার কারণে উম্মে আইমানকে রাসূল দুনিয়ায় জান্নাতের খবর দিয়ে গেছে, রে উম্মে আইমান, তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেল। আমরা সেই নবীর উম্মত কেমনে বলে বন্ধু, নবীজি আমাদের মতো। নবীজি যখন থুতু মোবারক ফেলে দিতেন, আমি যদি আপনাকে থুতু দেই, যত বড় বক্তা হয় আপনি, আঘাত করতে না পারলো ঘৃণা করে আমার দিকে তাকাবেন। বাস্তব কথা কিনা? কিন্তু বন্ধু কিতাব খুলে দেখলাম, আপনার আমার প্রাণের রাসূল যখন বন্ধু থুতু মোবারক ফেলতো, সাহাবায়ে কেরাম ওদের আগ্রহে বসে থাকতো। নবীজির থুতু মোবারক তারা হাতের মধ্যে নিয়ে নিতেন এবং বন্ধু সঙ্গে সঙ্গে তারা স্ক্রিনের মধ্যে মেসেজ করে দিতেন। কিতাব খুলে দেখলাম, আল্লাহর হাবিবের এই থুতু মোবারক নিক্ষেপ করার কারণে তাদের স্ক্রিনটা পুরোপুরি সিল্ক হয়ে যেত। চুরি চুরি বলনা সুবহানাল্লাহ। সেই নবী আপনার আমার মতো কি হতে পারে? বন্ধু খন্দকের যুদ্ধের সময় বন্ধু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীজির কাছে দাওয়াত নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরে কিছু খাবারের আয়োজন আছে, ইয়া রাসূলুল্লাহ, চলুন চলুন আমার বাড়িতে দাওয়াত খেতে চলুন। পরীক্ষা খনন করতেছিলেন বন্ধু, তখন কি করলেন, আমার রাসূল হযরত জাবেরকে বললেন, জাবের রে, তুমি কি দাওয়াত দিতে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি, সঙ্গে আপনার কিছু সঙ্গে নিয়ে আসুন নবী। বন্ধু এবার রাসূল সঙ্গে সঙ্গে ওই যে খন্দকের ময়দানে সমস্ত মুহাজির, সমস্ত আনসারদেরকে তিনি এলান করে দিলেন, চলো চলো সবাই চলো। ইয়া রাসূলুল্লাহ, কোথায় চলবো? চলো চলো আমার সঙ্গে সবাই চলো, কারণ আমাদের আজকে জাবেরের বাড়িতে দাওয়াত, আমরা জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। এই দিক দিয়ে রাসূল বলে দিলেন জাবেরকে, রে জাবের, আমি নবী তোমার বাড়িতে কদম না দেওয়া পর্যন্ত তোমার বিবিকে বলবা রুটির খামির যেন না নামায়, তোমার বিবিকে বলবা চুলা থেকে যেন গোস্তের পাতিল না নামায়, আমি নবী আসছি। এবার জাবের পাগল হয়ে গেলেন, দৌড়ে ছুটে গেলেন বিবির কাছে, বিবিকে গিয়ে ডেকে ডেকে বললেন, বিবি বিবি রে, রাসূলকে বলেছি অল্প কিছু নিয়ে আসতে। এখন রাসূল সমস্ত মুহাজির, সমস্ত আনসারদেরকে ইনভাইট করলেন, সবাইকে নিয়ে চলে আসছেন। জাবেরের বিবি বললেন, স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। এবারে বন্ধু চলে এলেন পানির নবীজি, আমার আপনার প্রাণের রাসূল যখন চলে আসলেন, আসার পরে বন্ধু রুটির খামিরটা যখন নিয়ে আসলো, রুটির খামিরের মধ্যে নবীজির পবিত্র জবান থেকে থুতু মোবারক নিক্ষেপ করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার
আপনার আমার প্রাণের রাসূল বন্ধু কি করলেন, এবার তিনি যে চুলার উপরে যে ছোট্ট একটা ছাগল জবাই করে ওই যে গোশতের পাতিল, ওই পাতিলের মধ্যে বন্ধু তিনি থুতু নিক্ষেপ করে দিলেন। ও জাবের ঢাকনা সরাইও না, একদিক দিয়ে ঢাকনা সরাও আর খাবার বাড়তে থাকো, পরিবেশন করতে থাকো। ও বন্ধু মাত্র 3.5 সের, শুধু 3.5 সের। ও বন্ধু জবের রুটির খামির কি মাত্র 3.5 সের, আর আল্লাহর হাবিবের কাছে সংখ্যা হলো 1000। একজন একজন করে খাওয়াইতেছে, একজন একজন করে খাওয়াইতেছে। 1000 মানুষ পরিতৃপ্ত হয়ে গেল। পরিতৃপ্ত হয়ে খাওয়া শেষ হয়ে গেল, সবাই পরিতৃপ্ত হয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু ওই গোশতের পাতিলের দিকে তাকিয়ে দেখা যায় যেমন গোশত ছিল তেমনই রয়ে গেছে, আর রুটির খামিরের দিকে তাকিয়ে দেখা যায় মনে হয় কেউ খায়নি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি কি বলবেন আপনার আমার প্রাণের রাসূল আপনার আমার মতো কোনোদিন কোনো মুমিন, কোনোদিন কোনো মুত্তাকি, কোনোদিন কোনো তাকওয়া সম্পন্ন ব্যক্তি, পরিপূর্ণ ঈমানদার রাসূলকে নিজের মতো মনে করতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আবার আল্লাহ বলেছেন তোমরা আমাকে পেতে হলে তোমরা কি করো, আমার হাবিবের কাছে চলে যাও। বন্ধু আল্লাহর হাবিবের একজন সাহাবী, তিনি পেটের খিদায় রাস্তায়, আল্লাহ রাসূল বললেন ছোট্ট করে বলছি তুমি চলো। আল্লাহর হাবিবের সাথে চললেন। চলার পরে যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে খবর নিলেন ঘরে কি আছে। ও বন্ধু খবর জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তাকান, আমাদের ঘরে মাত্র 1 পেয়ালা দুধ আছে। কয় পেয়ালা দুধ? ওয়াজ শিখে নেন যুবক বন্ধু, তোমাদেরকে বলে তোমরা মন দিয়ে শোনো, কারণ নবীর দুশমনেরা, আল্লাহর ওলির দুশমনেরা তোমাদেরকে টার্গেট করে করে তোমাদেরকে দিয়ে তোমাদের সমাজ ধ্বংস করাবে। এই জন্য যুবকদেরকে বলে দিতে চাই এবং তাদের বাবা মাকে বলে দিতে চাই, সন্তান কোথায় যাচ্ছে, কর এজেন্ডা বাস্তবায়ন করছে, খেয়াল রাখতে হবে। কারণ দিন যত চলে যাবে ইহুদি নাসারাদের উপদ্রব বেড়ে যাবে, অর্থ ডোনেট করবে, এই করে করে পরিপূর্ণ ইসলাম আপনার আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। অলরেডি চুল কাটা ইহুদিদের স্টাইল, পোশাক পরা ইহুদিদের স্টাইল, পথ চলা ইহুদিদের স্টাইল। মুরব্বী দেখলে তো ঠাড়া ফরের মুখে একটাও সালাম দেয় না। আমার কথা কন না কেন? দেয় সালাম, সালাম দেয় না। এগুলো মুসলমানের জন্য বন্ধু বড় গজব। এবার কি করলেন ওই সাহাবী তো পেটের খিদায় অস্থির। কি এই ছেলে, এই আরাম করে বসো, মসজিদে এভাবে বসে না। এই তো ঠিক আছে, হয় নামাজের সুরতে না হয় আরাম করে বসো, এটা মসজিদ, মনে রাখতে হবে। মসজিদে আসার পরে প্রথমত আদবে বসবা, সারা জীবন মনে রাখবা। তুমি দেশের বাহিরে, এই মসজিদের বাহিরে তুমি অপরাধ করবা, যখনই এখানে কদম দিবা মনের মধ্যে একটা জিনিস স্থির করবা, আল্লাহ ক্ষমা চাইতে এসেছি, ক্ষমা চাইতেও এসেছি, ক্ষমা পেতেও এসেছি, ক্ষমা নিয়ে যেন বের হয়ে যেতে পারি, এই প্রত্যাশা নিয়ে বসবে। দেখবা মসজিদে আসার পরে তুমি অন্য মানুষ হয়ে বের হয়ে যেতে পারবে। তো এখনকার মানুষ তো বাড়ি ঘর আর দোকান মসজিদের মধ্যে কোনো পার্থক্য করে না, কারণ করবে কোত্থেকে, শিক্ষা তো নাই। এবার আমার দিকে তাকান, ওই সাহাবী পেটের খিদায় অস্থির। নবীজি খবর পাইলেন কি দুধ আছে কয় পেয়ালা? 1 পেয়ালা দুধে কি কিছু হইব? কিন্তু না না, আমার রাসূল ওই সাহাবীকে ডেকে বললেন যাও 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 সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার বন্ধু ওই সাহাবী মনে মনে চিন্তা করে, আমি সুফফাবাসীদেরকে ডাকবো, খবর তো পাইলাম 1 পেয়ালা দুধ আছে, এখন আমি খাবো না, সুফফাবাসীকে খাওয়াবো। ওই সাহাবী মনে মনে চিন্তা করলো। এবার বন্ধু সুফফাবাসীরা আসতেছেন আর দুধ খাইতেছেন, সুফফাবাসীরা আসতেছে আর দুধ খাইতেছে, খাইতে খাইতে সবাই পরিতৃপ্ত সহকারে খাইলেন। এবার ওই সাহাবীকে ডেকে বললেন নাও নাও তুমি খাও। বললেন আমি খেয়েছি। আবার বললেন রাসূল তুমি খাও, আমি খেয়েছি। আবার বললেন রাসূল তুমি খাও, খেয়ে ফেলেছি। খাইতে খাইতে বন্ধু আর খাইতে পারে না রে, কারণ এখনো পেয়ালাতে দুধ রয়ে গেছে। সেই নবীর উম্মত আমি গাজী সুলাইমান বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় খুশনসিব আমার জীবন আর কিচ্ছু প্রয়োজন নেই। সুবহানাল্লাহ বল না কেন? আরো জোরে হিসাব বরাবর, বুঝতে পারছেন?